ওয়েলকাম এভরিওয়ান। আগামীকাল অর্থাৎ ২৯শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইএসএল ২০২৪-২৫ সিজনের প্লে অফের খেলা। এই ভিডিওতে আমরা দুটো জিনিস আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্লে অফ খেলার জন্যে টপ 6 দল কোনগুলো হলো এবং প্লে অফের খেলাগুলো কবে এবং কোন কোন দলের সঙ্গে রয়েছে। লিগ টেবিলে সবার উপরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, যারা ২৪ ম্যাচে ১৭টি জয়, ৫টি ড্র, ২টি পরাজয় নিয়ে মোট ৫৬ পয়েন্টে শেষ করেছে। ২ নম্বরে শেষ করেছে এফসি গোয়া, যারা ২৪ ম্যাচে ১৪টি জয়, ৬টি ড্র এবং ৪টি পরাজয় নিয়ে মোট ৪৮ পয়েন্টে শেষ করেছে। ৩ নম্বরে থাকা দলটি হল বেঙ্গালুরু এফসি, যারা ২৪ ম্যাচে ১১টি জয়, ৫টি ড্র এবং ৮টি পরাজয় নিয়ে মোট ৩৮ পয়েন্টে শেষ করেছে। ৪ নম্বরে থাকা দলটি হল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরা ২৪টি ম্যাচে ১০টি জয়, ৪টি ড্র এবং ৬টি পরাজয় নিয়ে মোট ৩৮ পয়েন্টে শেষ করেছে। ৫ নম্বর দলটি হল জামশেদপুর এফসি, যারা ২৪টা ম্যাচে ১২টা জয়, ২টি ড্র এবং ১০টি পরাজয় নিয়ে মোট ৩৮ পয়েন্টে শেষ করেছে। এর মধ্যে নর্থ ইস্ট, বেঙ্গালুরু এবং জামশেদপুর এই ৩টি দলই ৩৮ পয়েন্টে শেষ করেছে। তবে এদের র্যাঙ্কিং হেড টু হেড এবং গোল ডিফারেন্সের ওপর ভিত্তি করে করা হয়েছে। আর ৬ নম্বর দলটা হলো মুম্বাই সিটি এফসি। এবার আসি ভিডিওর দ্বিতীয় পার্ট, যেখানে আমরা প্লে অফের ম্যাচগুলো কাদের সাথে হবে সেটা নিয়ে আলোচনা করব। এই টপ 6 দলের মধ্যে প্রথম দুটো টিম ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে, আর বাকি ৪টে টিম আগে নকআউট ম্যাচ খেলবে। এই নকআউট ম্যাচ যে দল জিতবে তারা সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। নকআউট 1 এর ম্যাচটি হবে বেঙ্গালুরু এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসি, যেটা ২৯শে মার্চ বেঙ্গালুরুতে খেলা হবে। এই নকআউট 1 এ যে দল জিতবে তার সাথে এফসি গোয়া দুটো লিগের সেমিফাইনাল ম্যাচ খেলবে এবং ওই দুটো দলের মধ্যে যে দল জিতবে সেই দলই ফাইনালে খেলবে। ঠিক একইভাবে নকআউট 2 এর ম্যাচটা খেলা হবে নর্থ ইস্ট ভার্সেস জামশেদপুর এফসি, এই দুটো টিমের মধ্যে, যেটা ৩০শে মার্চ শিলংয়ে খেলা হবে। এবং নকআউট 2 যেই দল জিতবে তার সঙ্গে মোহনবাগানের সেমিফাইনাল খেলা হবে। এই সেমিফাইনাল আবার দুটো লিগে খেলা হবে। তারপর যে দল জিতবে তারা ফাইনাল খেলবে। বন্ধুরা, মোহনবাগান আর গোয়া অলরেডি সেমিফাইনালে চলে গেছে। বাকি দুটো কোন টিম সেমিফাইনাল খেলতে পারে সেটা তোমরা প্রেডিক্ট করে কমেন্টে লেখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। ধন্যবাদ।